আরো বেশি আপগ্রেড করব। সেজ নারুটোকে বলে যে তোমার কাছে একটা স্টেজ অলরেডি আছে, তোমার খালি পরবর্তী স্টেজগুলো আনলক করা লাগবে। নারুটো এখানে সেজ মোড শিখতেছিল, তখন আর্থে অলরেডি চলে আসে উচুচুকিরা। উচুচুকি এখানে এসে প্রত্যেকটা উচুচুকি যাদেরকে মারা হয়েছে বা সিল করা হয়েছে তাদেরকে আনসিল বা রিভাইভ করতে থাকে। উচুচুকি এখানে প্রত্যেকটা উচুচুকি যাদেরকে সিল করা হয়েছে তাদেরকে প্রত্যেকে আন্ডু করে দেয়, যার মাধ্যমে ব্ল্যাক জেটসু এবং কাগুয়াও আনসিল হয়ে যায়। তিনটা উচুচুকি এখানে মিলে গেছিল লিটারালি পুরো দুনিয়াকে ধ্বংস করার উদ্দেশ্যে। তারা এখানে প্ল্যান করে যে তারা আর্থের রোটেশনকে গন্ডগোল করে পুরো আর্থকে এক নিমিষে শেষ করে ফেলবে। উচুচুকিরা এখানে ব্যাটেলের জন্য ডিক্লেয়ার করে দেয় পুরো দুনিয়াকে। অন্যদিকে সেজদের রাজা মোহান টোট সেজ একটি নতুন স্বপ্ন দেখছিল। সে দেখছিল নারুটো খুব তাড়াতাড়ি এমন একটি শত্রুর সাথে ফাইট করবে যার শক্তির কোনো লিমিট নাই, চক্রের কোনো লিমিট নাই, তার মধ্যে আছে শুধু ধ্বংস আর ধ্বংস। আর এই যুদ্ধের মাধ্যমে হয় পুরো দুনিয়াটা একেবারে ঠিক হয়ে যাবে কিংবা একেবারে ডিস্ট্রয় হয়ে যাবে। নারুটো এখানে বুঝতে পারে যে মোহান সেজ তাকে কার কথা বলতেছে। সে এখানে বলতেছিল লিটারালি উচুচুকি গড শিবায়া উচুচুকির কথা। নারুটো মাউন্ট মেগুগু থেকে বের হওয়ার সময় রাস্তায় দেখতে পারে যে জিরায়ের একটি মূর্তি বানানো। সে তখনই সেজকে জিজ্ঞাসা করে যে এটা আবার কখন বানানো হলো। সেজ নারুটোকে বলে যে আমি জিরায়াকে নিজের ছেলের মতো দেখতাম, যার কারণে তার মৃত্যুর সাথে সাথে এটা বানিয়ে রাখছিলাম। এগুলো শুনে নারুটোর চোখে এখানে পানি চলে আসে। নারুটো কোনোহা ভিলেজে যে ওরোচিমারুর সাথে দেখা করে। ওরোচিমারু নারুটোকে বলে যে আমি তোমার উপরে একটা এক্সপেরিমেন্ট করতেছি যার মাধ্যমে তুমি আরো বেশি পাওয়ারফুল হয়ে যাবা। শুরুতে নারুটোর এগুলো পছন্দ হয় না, কিন্তু যেহেতু তার দুনিয়াকে বাঁচানো লাগবে নারুটো এখানে সাসকেকে নিয়ে আসে এবং দুইজন মিলে এখানে ওরোচিমারুর এক্সপেরিমেন্টে জড়িয়ে যায়। ওরোচিমারু এখানে তাদের মধ্যে লিটারালি অ্যাডভান্স কোয়ালিটির লিমিটলেস পাওয়ারস ঢুকিয়ে দেয়। জ্ঞান ফিরে পরে নারুটো এবং সাসকে নিজেদের মধ্যে অনেক বেশি পরিমাণে পাওয়ার ফিল করতে থাকে। পরপরে নারুটো সোজা চলে যায় হাশিরামা সেনজুর কাছে, কারণ আমাদের নারুটো হাশিরামা সেনজুর উপরে অনেক বেশি স্টাডি করছে। নারুটো হাশিরামা সেজ মুড পাইতে চায়। হিউজ পরিমাণে চক্র থাকার কারণে নারুটোর হাশিরামা সেজ মুড শিখতে তেমন একটা কষ্ট হয় না। নারুটো এখানে হাশিরামা সেনজুর সাথে অল্প কিছুদিন ট্রেনিং করতেই থাকে। নারুটো এখানে ট্রেনিং করতেই থাকে এবং ট্রেনিং এর মধ্যে উচুচুকির একটি অ্যাটাক হয়ে যায়। উচুচুকির একটি পোর্টালের মাধ্যমে সেখানে যায় এবং কিলার বিকে নিয়ে চলে আসে। উচুচুকিরা এখানে নিজেদের প্ল্যান লিটারালি তলে তলে চালিয়ে যাচ্ছিল। শুধু তাই না, এতদিনের মধ্যে আর্থের রোটেশন কন্ট্রোল করার জন্য তারা প্রত্যেকটা টেল বিস্টকে ক্যাপচার করেও ফেলছিল। এত কিছু পরে নারুটো হঠাৎ করে সেন্স করতে পারে যে দুনিয়ার অবস্থা ভালো মনে হচ্ছে না। শান্ত আবহাওয়া কেমন একটা ভয়ঙ্কর ইঙ্গিত দিচ্ছে। এরপরে শিরো বলে যে উজুমাকি নারুটো এবং উচিয়া সাসকেও তার সামনে টিকতে পারতেছিল না। মোমোশিকি উচুচুকি অনেক বেশি পাওয়ারফুল, তার মতো শক্তিশালী আমি এর আগে কাউকেই দেখি নাই। কিন্তু নারুটো তার সম্পূর্ণ শক্তি ব্যবহার করে কোনোভাবে তাকে হারিয়ে দিছিল। নারুটো আসলে অনেক পাওয়ারফুল শিনোবি, কিন্তু মোমোশিকিও কম ছিল না, সে নারুটোকে ধরেই ফেলে। তখনই সব মানুষের বিশ্বাস ভাঙতে লাগে, সাথে মানুষের একটি নিরাপদ ভবিষ্যতের স্বপ্নও ভেঙে যায়, কারণ তাদের জন্য সেফ ফিউচার বলতে নারুটো উজুমাকি ছিল। হোকাগে উধাও হয়ে যাওয়ার পরে শিনোবি ওয়ার্ল্ড দুই ভাগে ভাগ হয়ে যায়। একদল এটা মনে করতো যে সেভেন্থ হোকাগে তাদের ছেড়ে চলে গেছে, আর একদল মনে করতো যে হোকাগে সবাইকে বাঁচাইতে যে নিজের জীবন দিয়ে দিছে। অ্যালায়েন্স ফোর্সে এটা সবচেয়ে বেশি প্রভাব পড়ে। যারা আসলে এই ঘটনার গভীরতা বুঝতে পারতাছিল তারা টিকে ছিল, আর যারা ছেড়ে চলে গেছিল তারা নিজের জন্য কাজ করতে শুরু করে। সাথে একটি অর্গানাইজেশন তৈরি হয় যেটা উচুচুকি ক্ল্যানের ইন্টারেস্টের জন্য কাজ করত। অ্যালায়েন্স শিনোবি অনুযায়ী নতুন টিমের মেম্বার অনেক বেশি কম ছিল। শুধু তাই না, তাদের নিজেদের মধ্যে অনেকবার ফাইট হয়ে গেছে। পুরো শিনোবি ওয়ার্ল্ড আগের মতো হিংসা এবং নির্মমতায় ভরে যাচ্ছিল। অ্যালায়েন্স শিনোবিরাও এটার কিছুই করতে পারতাছিল না। ছোট বড় বুড়ো সবার সামনে ছিল ভয়ঙ্কর বিপদ সংকেত। শিরু মাদারা উচিহাকে বলে যে তোমার এগুলো শুনে কি কিছু মনে পড়তেছে? উত্তরে মাদারা উচিহা বলে যে হ্যাঁ, এটা আমার সময়ের মতোই লাগতেছে। এমন মনে হচ্ছে যে ইতিহাস আবারও নিজেকে প্রমাণ করতে চাচ্ছে। শিরু মাদারা উচিহাকে বলে যে আপনার কামব্যাক আইকনিক হওয়া দরকার। পরিস্থিতি এতটাই খারাপ হয়ে গেছে যে ঘোস্ট অফ দ্য উচিহার আবারও ব্যাক আসতেই হবে। মাদারা উচিহা তাকে বলে যে তুমি যেগুলো বললে এগুলোর গভীরতা আমি বুঝতে পারতাছি, আমি বাস্তবতাকেও বুঝতে পারতাছি, কিন্তু আমি তোমার কথা বিশ্বাস কেন করব? উত্তরে শিরু বলে যে আমার উপর বিশ্বাস করা বা না করা এটা আপনার ব্যক্তিগত ব্যাপার, আমি যা দেখছি তাই আপনাকে বললাম, আমি কোনো মিথ্যা কথাই বলি না। এই শিনোবি ওয়ার্ল্ড আসলে এরকম হয়ে গেছে। আর একটা গোপন কথা, সেভেন্থ হোকাগের ব্যাপারে আমি এখনো সঠিকভাবে তেমন কিছু জানি না। সে জীবিতও থাকতে পারে, হইতে পারে তাকে সিল করা হয়েছে কিংবা সে আসলেই মারা গেছে। শিরু ওইগুলো বলতে বলতে হঠাৎ কেন জানি চুপ হয়ে যায়। তখন মাদারা উচিয়া তাকে বলে যে কি হলো, তুমি চুপ কেন হয়ে গেলে? শিরু বলে যে একটি নতুন পোর্টাল খুলছে এবং পোর্টাল দিয়ে যে আসছে তার চক্রওয়েট এত বেশি যে আমি এখান থেকে সেন্স করতে পারতেছি। মাদারা উচিয়া বলে যে আসতেছে আসতে তো আমি দেখতাছি তাকে, তুমি শুধু একটা কাজ করো, আমার পোর্টালকে ম্যানিপুলেট করে যে আসছে তার সামনে নিয়ে যাও আমাকে। শিরু বলে যে আমরা এখানে সময় নষ্ট করতে পারবো না, এটা হয়তো বা একটি প্ল্যান, আর তার সামনে পোর্টাল খোলা অনেক বেশি রিস্কি এবং আমার অনেক বেশি চক্রের ব্যবহার করতে হবে। আমি চেষ্টা করে দেখতেই পারি, কিন্তু সে যেহেতু আমাদের থেকে অনেক বেশি দূরে আছে যার কারণে আমার চক্র শর্ট পড়তে পারে। মাদারা উচিয়া বলে যে তুমি আমাকে হালকাই নিও না, আমি যেভাবে বলি তুমি সেভাবে করো। এটা বলি মাদারা উচিয়া এখানে একটি পোর্টাল বানিয়ে ফেলে এবং শিরু তার অ্যাবিলিটিস এর মাধ্যমে পোর্টালটাকে ম্যানিপুলেট করতে শুরু করে। মাদারা একটি আলাদা ডাইমেনশনে চলে আসে যেখানে তার সামনে দাঁড়িয়ে থাকে লিটারালি ইশিকি উচুচুকি। মাদারা অনেক রাগী কণ্ঠে বলে যে তুমি কি সেই ইশিকি উচুচুকি? শিকি এখানে মাদারা উচিয়াকে দেখে একটু অবাক হয়ে যায় এবং বলে যে তোমার মতো পোকামাকড় এখানে কি করতেছে? তারা ইশিকির হেভি লিমিটলেস চক্র ফিল করতে পারে এবং মনে মনে ভাবে যে হাগুরুমো হয়তো এর কথাই বলতেছিল, কি জানে এই শিনোবিদের কি অবস্থা করছে। মাদারা উচিয়া বলে যে তুইও এমন আর কি যে মানুষের চক্র তোর প্রজেস্ট করা লাগে, তোদের চক্র প্রজেস্টের কারণে পুরো শিনোবি ওয়ার্ল্ড রিস্কে চলে আসছে, আর তুই আমাকে পোকামাকড় বলতেছিস? তুই নিজের চেহারাটা একবার দেখ। এখানে ইশিকি বলে যে মাদারা উচিয়া আমি তোমাকে খুব ভালো করেই চিনি, আর তোমার মতো মনস্টারের মুখে আমি মানুষের ভালোর কথা শুনে একটু অবাকই হলাম। মাদারা উচিয়া বলে যে আমার চিন্তার সাথে নিজের চিন্তাকে মিলাতে যেও না, আমার উদ্দেশ্য না আগে খারাপ ছিল না এখন খারাপ আছে। প্রথম ট্রায়ালে আমার পদ্ধতিটা ভুল ছিল, কিন্তু দ্বিতীয় ট্রায়ালে আমি এই ভুলটা দ্বিতীয়বার করব না। আর তুমি বলতেছো যে তুমি আমাকে চিনো, তাহলে বোকা ছেলে তুমি কি এটা জানো না যে মাদারের রাস্তায় যে দাঁড়ায়
সে আর দাঁড়াইতে পারে না। সে কি এখানে বলে যে আমাকে